নে বহি তাহলে চল। আচ্ছা বয় এনে ক্যারেটা উপরে বয়। তাহলে বন্ধু হ্যাঁ কো তো এলাকার যে পরিস্থিতি, এলাকায় তো থাকাই যাইতেছে না। এবার ঠিক কইছো ভাই। এই চুলের জন্য একটু বাইরে বেরোলে এই তোর চুল এমন কেন, তোর চুল এত বড় কেন, হ্যাঁ এই চুলের জন্য তো থাকাই পারতাছি না এলাকায়। এখন কি করা যায়? একটা বুদ্ধি তো বের করতে বাই হইব। করতে হইব। চুল তো কাটা যাবই না, চুল যেভাবে হোক চুল রাইখাই মানুষকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে হইব। হ্যাঁ তাহলে একটা বুদ্ধি বের কর খুঁজে। একটা বুদ্ধি পাইছি বন্ধু। পাইছস? হ্যাঁ আচ্ছা তাহলে কয় ফেল। মনে কর আমরা যে জিজ্ঞেস করবো আমাদের যে চুল কাটস নাকি, আমরা বলবো যে শীতের মধ্যে তো চুল মাথায় টুপি রাখছি, চুলের বদলে মাথায় টুপি রাখছে। হ্যাঁ টুপি পরা লাগবে না, হ্যাঁ। চুল রাখছি তার জন্য হ্যাঁ। টুপি না পরলো। হ্যাঁ 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 ঠিক আছে, তোর বুদ্ধি ঠিক আছে। তাহলে আজকে থেকে এই কাজটাই করি। এই কাজটাই করবো। তাহলে ল ঘুরাই। ল মামা কয়দিন পর দেখা। হ্যাঁ বই একটু আড্ডা টাড্ডা দেই। কিরে বন্ধু এতদিন পরে কই থেকে বাড়িলি? করতে গিয়ে এলি রে আইলাম আর কি। বয় বয় এই জায়গায় এই বস। তা কই ছিলি এতদিন? ছিলাম আমি একটু কাজে গেছিলাম তো। আবার তোর ওর কাজও আছে মা। তোর তো মাথায় চুল কম না রে আমাদের থেকে। হ্যাঁ অনেক চলে গেছে। অনেক চুল হয়ে গেছে। চুলের জন্য একটা আইডিয়া করছি, দেখি কেউ আসলে কাজে লাগাই কাজে লাগাই দেখি। দিই। আইডিয়াটা ব্যাপক। তাহলে দিনকাল তো ভালোই চলে নাকি? একবারে পুরে বাজার দর বুঝছো? বাজার দর? বাজার দর। ঠিক আছে। ওই যে কে যেন আসতে আছে, হ্যাঁ। দেখিস ও চুলের কথা বলবোই। চুলের কথা বলবো আর আমরা ওই ওটা তুই ইয়ামিন ভাইয়া বলবোই চুলের আচ্ছা, কথা। দেখিস আজকে আমরা ওই দেয় কাজে লাগাবো দেখি বুদ্ধিটা। চুলের কথা যদি ও না বলছে তারপর বলিস আমাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাইরে বসে কি রে তোদের কি অবস্থা? এই তো ভাইয়া আছি। এই তোদের চুল এরকম কেন? ভাইয়া আসলে হয়েছে কি, শীত তো আইসা পড়ছে নাকি, শীতের জন্য এখন টুপি মুপি পরা লাগে, ভালো লাগে না। তার জন্য চুল রাইখা দিছি, টুপি মুপি পরার দরকার হয় না। মানে ক্যাপ 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 ইট ইজ ক্যাপ। এটা স্টাইল হয়েছে আর টুপিও পরা লাগতেছে না, তাহলে এটা ভালো হচ্ছে না। হ্যাঁ এটাই করছি। তা আপনি কই থাকেন দেখি না তো? থাকি বুঝো না, কত হাজার ব্যস্ততার মধ্যে থাকতে হয়। ভাই আপনার আবার ব্যস্ত আছে। থাকি। তো কি দিনকাল কেমন চলে তোমাদের? এই তো চলে মোটামুটি। ভাই বাজার দর খালি। হ্যাঁ বুঝছি। ছুটিতে আসছেন নাকি? হ্যাঁ তাহলে কি থাক ভাই, আমি যাই। আচ্ছা আচ্ছা ভাই যান, তাহলে আইসেন আবার। আচ্ছা ভালো থাক তোরা। দেখছো বন্ধু, আমি বললাম না যে কেউ না কেউ আসবে আমাদের চুলের কথা বলতে? হ্যাঁ ঠিক আছে। বলতে না বলতে আইসা করছি। তার জন্য তো আমরা ওই দেয় কাজে লাগাই দিলাম, খাটাই দিলাম। টেকনিকটাই খাড়াই দিলাম একবারে। এখন বুঝবে। তাহলে মামা এখানে তো অনেকক্ষণ বসলাম। হ্যাঁ তাহলে ল অন্য জায়গায় যাই। চল অন্য জায়গায় যাই। আচ্ছা চল। চল তাহলে এখানেই দাঁড়াই, বসে থাকতে আর ভালো লাগে না। ভাই অনেকদিন হয়ে গেল ছবি টবি তুলি না ভাই, ফেসবুকে পোস্ট করা হয় না। ফেসবুকটা অস্থির হয়ে গেছে ভাই, আপনার একটা পিক তুলে দেন। এমন করেন কে ভাই? চলে যা খারাপ পুছলে যা দাঁড়া। ভাই এদিকে তুলি ভাই, এদিকে গ্রাফিক্সটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ দে তো ছবি তুলি। আয় আয় দিকে যা ছবি ভাই, জোচ উঠছে ভাই, জোচ জোচ ফ্যান্টাস্টিক ওয়াও। বুঝলাম না ভাই, ছবি তো ঠিক আছে ভাই, সব জায়গাতে ফিট ফাট, আমার জায়গাটা কালাকে। ভাই আপনি একটু তুলে দেন তো ভাই। কি ছবি তুলে না তুলে করা চুলের জন্য ছবি তুলে চুলি উড়ায় না বেটা। চুলটা ভালো করে উঠাবেন ভাই, একবারে খালি করে। বুঝি না আপনিও দিবা একই তুলছেন নিয়ে কি? আরে তুই তোর কালারটাই তো এমনি, তুই ন্যাচারাল কালার আছে। ছবি দিয়ে তো লাভ নাই, ন্যাচারাল কালার আছে। আচ্ছা ঠিক আছে। খাইবা কিছু দিবি আসবা সন্দেশ। দূর নিয়ে কি করি দাদা তুই ন্যাচারাল কালার আছিস।
দাঁড়া আজকে সারা গায়ে চুন আর চন্দন লাগামু এরপরে দেখাই দিমু ছবি কারে কয় বেটা আজকে আমার এই কথা দেখাই দিমু তো করে ছবি কারে কয় বেটা